গোটা বিশ্বকে চমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে আমেরিকার মিনিস্ট্রি অফ ডিফেন্সকে তিনি ইমিডিয়েটলি পারমাণবিক টেস্টিং এর নির্দেশ দিয়েছেন। 1992 সালের পর আমেরিকা প্রথমবারের জন্য পরমাণু বোমা টেস্টিং করবে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে, যা গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশের পর সব থেকে বড় প্রশ্নটি উঠেছে যে আমেরিকা এই মুহূর্তে চাইছেটা কি। যখন প্রবল চাপের কাছে রাশিয়া ভারতের মতো রাষ্ট্র মাথা নত করেনি, তখন আমেরিকা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই সকল দুটো দেশকে যুদ্ধের হুঁশিয়ারি দিতে শুরু করলো। অনেক বিশেষজ্ঞ বলছেন রাশিয়া ঠিক দুদিন আগে যেহেতু ক্রুজ নিউক্লিয়ার মিসাইলের টেস্টিং করেছে এবং এই মিসাইল টেস্টিং করে আমেরিকা ও গোটা ইউরোপকে তাদের রেঞ্জে নিয়ে এসছে, তার পাল্টা এবার ডোনাল্ড ট্রাম্প দেওয়া শুরু করলেন। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে নতুন করে কোল্ড ওয়ারের সূচনা হলো, যার একদিকে রাশিয়া এবং অন্যদিকে কিন্তু আমেরিকা বিরাজমান। দেখুন, 4 ধরনের পারমাণবিক টেস্টিং হয়। প্রথমটিকে বলা হয় ফুল ইয়ার্ড টেস্ট, অর্থাৎ এই রকম টেস্ট হলে সমস্ত পারমাণবিক বোমা টেস্টিং করার অপরচুনিটি থাকে এবং এর ফলে কিন্তু ভূমিকম্প অবধি হতে পারে। দ্বিতীয়টিকে বলা হয় সাব ক্রিটিক্যাল টেস্ট, যেখানে প্লুটোনিয়ামের টেস্টিং করা হয় এবং এটি হাই প্রেসারে করা হয়। তৃতীয়টাকে বলা হয় নন এক্সপ্লোসিভ টেস্ট, অর্থাৎ এখানে কোনো বিস্ফোরণ হয় না কিন্তু বিস্ফোরকগুলোকে টেস্ট করা হয়। এবং 4 নম্বরটিকে বলা হয় ড্রাইভিং সিস্টেম টেস্ট বা ডেলিভারি সিস্টেম টেস্ট, যেখানে কিভাবে এই রিয়াকশনটি ঘটানো হবে তার টেস্টিং করা হয়। আমেরিকার পক্ষ থেকে যদিও ঘোষণা করা হয়নি যে তারা কোন ধরনের টেস্ট করবে, কিন্তু 33 বছর পর আমেরিকা পারমাণবিক বোমা টেস্টিং করবে, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় খবর। এবং ভাবলে অবাক লাগে, যিনি দুদিন আগে নিজেকে শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠা করে নোবেল পেতে চাইছিলেন, তিনি আবার পারমাণবিক বোমা টেস্টিং এর নির্দেশ দিলেন আজকে ইমিডিয়েটলি। কিভাবে দেখছেন আপনারা কমেন্টে জানাবেন।